এখানে প্রশ্ন দিয়েছে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এটিকে করার জন্য আমরা প্রথম অবস্থায় লেফট হ্যান্ড সাইড ধরে নিব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। এখন লক্ষ্য করুন এখান থেকে এই দুটি থেকে কমন যাচ্ছে tan স্কয়ার থিটা। যদি আমরা কমন নিই তাহলে কি থেকে যাবে, এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 থেকে যাবে। এখন আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, আমরা জানি tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা হয়। এই ফর্মুলাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার সূত্রটি আমরা এখন ব্যবহার করব। এখন দেখুন এখানে tan স্কয়ার থিটা এটি এভাবে থেকে যাক, ঠিক আছে। এবার tan স্কয়ার থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 হচ্ছে sec স্কয়ার থিটা, ঠিক আছে। আবার লক্ষ্য করুন এই tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 কে যদি আমরা এই প্লাস 1 কে যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে যাই তখন কি পাবো, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। এবার এই sec স্কয়ার থিটা লিখে নিলাম। এবার দেখুন আমরা যদি পূরণ করে দিই তাহলে কি পাবো, sec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা, তার মানে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইনটু sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। দেখুন এখানে আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইড কি আছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এখানে কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হ্যান্স প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ থাকলো। এখন নেক্সট কোশ্চেনটি 6.2 লক্ষ্য করুন cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা, এটি আমাদের দেখাতে হবে। তো এটিকে সমাধান করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব। যদি লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম। এখন লক্ষ্য করুন যেহেতু এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে sin থিটা এবং cos থিটা রয়েছে, আমরা কি করব সবগুলি টার্মকে আমরা cos থিটা sin থিটাতে পরিণত করার চেষ্টা করব। এখানে আমরা cos থিটা লিখে নিলাম। 1 মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা যেমন আছে তেমনই থেকে যাক। 1 মাইনাস এখানে লক্ষ্য করুন 1 মাইনাস cot থিটা, cot থিটা হচ্ছে আমরা জানি cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। এবার লক্ষ্য করুন এখানে উপরে cos থিটা যা আছে তাই থেকে যাক, নিচে আমরা cos থিটা যদি লসাগু নিয়ে নিই কি হবে, cos থিটা মাইনাস sin থিটা হয়ে যাবে প্লাস এখানে sin থিটা ছিল sin থিটা থেকে যাক, এখানে আমরা sin থিটা লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে sin থিটা মাইনাস cos থিটা হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করুন কি হবে, এই cos থিটা ইনটু cos থিটা, এই cos থিটা কিন্তু উপরে চলে যাবে, তো নিচে থেকে যাচ্ছে আমাদের cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে। প্লাস এখানেও এই sin থিটা কিন্তু উপরে চলে যাবে, তো sin থিটা ইনটু sin থিটা হচ্ছে উপরে, এবং নিচে থেকে যাচ্ছে আমাদের sin থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে। এবার দেখুন cos থিটা ইনটু cos থিটা, দ্যাট মিন্স cos স্কয়ার থিটা আমরা পেয়ে যাচ্ছি, প্লাস এখানে হয়ে যাবে sin থিটা মাইনাস cos থিটার থেকে যাবে sin থিটা ইনটু sin থিটা, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা। এবার লক্ষ্য করুন এখানে আমাদের cos থিটা, লক্ষ্য করুন cos থিটা মাইনাস sin থিটা, উপরে হচ্ছে cos স্কয়ার থিটা, এখানে কিন্তু cos থিটা মাইনাস sin থিটা, কিন্তু এখানে কি রয়েছে sin থিটা মাইনাস cos থিটা। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তখন কি হয়ে যাবে, মাইনাস যদি কমন নেওয়া হয় তখন কিন্তু এই cos থিটার সামনে চলে যাবে এবং sin থিটাটি মাইনাস হয়ে যাবে, sin স্কয়ার থিটা রয়ে গেল উপরে, ঠিক আছে। এখন দেখুন আমাদের লসাগু নিতে সুবিধা হলো, cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা, দুই জায়গাতেই কিন্তু আমাদের সেম রয়েছে, তাই এখানে লসাগু হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে
কস স্কোয়ার থিটা মাইনাস এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার লক্ষ্য করুন এখানে আমরা এই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা একটি ফর্মুলা জানি, এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাতে কি হবে, কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, নিচে কিন্তু আমাদের এই কস থিটা মাইনাস সাইন থিটা থেকে যাচ্ছে। কস থিটা মাইনাস সাইন থিটা, এই কস থিটা মাইনাস সাইন থিটা আমরা ক্যান্সেল করতে পারি। কি থেকে গেল, কস থিটা প্লাস সাইন থিটা, হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড, হ্যান্স প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ থাকলো সবাইকে।